জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ। বহু বিবাহ ও প্রতিলোম বিবাহ নিয়ে কথা উঠল। শ্রী ঠাকুর, যেরকম উচ্চশিক্ষার প্রচলন হচ্ছে তাতে বহু বিবাহ যদি বন্ধ হয় তবে অচিরেই এমন অবস্থার উদ্ভব হতে পারে যে বহু ব্রাহ্মণের মেয়ের বিয়ে হয়ে যাবে চণ্ডালের সাথে। এতে যে কত হবে তার ঠিক নেই। একবার খুঁজেছিলাম প্রতিলোম বার্ডের একটা লোক বড় হয়েছে কিনা। না, ইউরোপেও তো নেই। সূর্যোদয়, ইউরোপে প্রতিলোম অনুলোম ঠিক করা কষ্টকর। শ্রী ঠাকুর, ওরা মানে সুপিরিয়ার ইনফিরিয়ার। হাউজারম্যানের মাও আমাকে কথা বলছিল। এ বিষয়ে ওদের মধ্যে এখনও দুর্দান্তভাবে গোঁড়া এমন লোক দেখতে পাওয়া যায়। ডাইভোর্সের এগেনস্টে ক্রাইস্ট কেমন করে বলেছেন, কিন্তু শুনেছি ওটার প্রচলন করেছিল পল। সূর্যদা, তা যিশুকে বাদ দিয়ে পলকে প্রাধান্য দিল? হ্যাঁ, সুবিধা মতো করেছে আর কি। পলের সাথে যিশুর দেখা হয়নি। যিশু যতদিন জীবিত ছিলেন ততদিন পল ছিলেন সল, মানে অ্যান্টি ক্রাইস্ট। কথা বলতে বলতে শ্রী ঠাকুর একটু সুপারি চাইলেন, দেয়া হলো। কিছুক্ষণ চুপচাপ, শুধু শ্রী ঠাকুরের গড়গড়ার নলে টান দেওয়া সুমধুর শব্দ ঘরখানি ভরিয়ে রেখেছে। কাশির তামাকের সুগন্ধ ঘরের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে। সবাই মশগুল হয়ে তাকিয়ে দেখছেন সেই নয়নাভিরাম মূর্তি। তামাক খাওয়া শেষ হলে আহার সম্বন্ধে বলছেন শ্রী ঠাকুর। সুলুপে ধনে আর পুদিনা একটু আমলকি দিয়ে বেটে খেলে ন্যাচারাল ভিটামিন পাওয়া যায়। আমি রেগুলার খেতাম, মাঝে কদিন পাওয়া গেল না, তখন বাদ গিয়েছিল। তারপরও আমি খেয়েছিলাম, কিন্তু ইদানিং আর খাওয়া হয়নি। একটু পরে মেডিকেল কলেজে কত সিট আছে? বনবিহারীদা, বোধ হয় 1200। শ্রী ঠাকুর, 1000-1200 হলে একটা বড় কলেজই হয়। বনবিহারীদা, আজকাল টিবি রোগের চিকিৎসার জন্য বহু হাসপাতাল হচ্ছে, কিন্তু শুধু হাসপাতাল করে টিবি রোগ বন্ধ করা যাবে না। পভার্টি হলো আসল কথা। শ্রী ঠাকুর, শুধু পভার্টি নয়, প্রভার্টি বাদে আরও কতগুলি জিনিস আছে যা দিয়ে টিবি ছড়ায়, যেমন দোকানে খাওয়া, সবার খাওয়া, গ্লাসে চা খাওয়া, সদাচারের অভাব ইত্যাদি। এসব যখন ছিল না, মানে সেই কালে তোমাদের ঠাকুরদাদারা টিবি দেখেছেন কিনা সন্দেহ, কিন্তু এখন টিবি ম্যালেরিয়া মতো হয়ে দাঁড়িয়েছে। আজকাল রেস্টুরেন্টে খাওয়ার পর পাত্রগুলো গামলার মধ্যে ফেলে ধুয়ে আনে, সেখান থেকেই নানা রকম ব্যাকটেরিয়া ফর্ম করে। বনবিহারীদা, দোকানে চা খেতে হলে মাটির পাত্রে খাওয়া ভালো। শ্রী ঠাকুর, কিন্তু মাটির পাত্রটা যদি ওই জলে ধুয়ে দেয় তাহলে আর হয় না। বনবিহারীদা, গরম জলে ধুয়ে দেয়। শ্রী ঠাকুর, ও অল্প গরমে কিছুই হয় না। টিবি জাম নাসের পক্ষে সানশাইন খুব ভালো। বনবিহারীদা, তাও না পাওয়ার প্রধান কারণ হলো পভার্টি। যেমন কলকাতা কনজাস্টেড এরিয়া, সেখানে টাকার অভাবেই অনেকে আলো বাতাসওয়ালা ভালো ঘর জোগাড় করে নিতে পারে না। শ্রী ঠাকুর, শুধু পভার্টি হলে টিবি হবে কেন? এমনি শুকিয়ে মরে যাবে। কিন্তু সদাচার যদি থাকে তাহলে সে সহজে ওসব হয় না। কলকাতার আবহাওয়া খারাপ থাকতে পারে, কিন্তু দোকানে গ্লাসে চা খাওয়া ইত্যাদির ভিতর দিয়ে যত ছড়ায় ইত্যাদি আর কিছুতে হয় না। দেখো, টিবি রোগীদের যারা নার্স করে তাদের কিন্তু সহজে টিবি হয় না, কারণ তারা সাবধানে থাকতে জানে। আবার যারা ত্যাদ্রামি করে তাদের টক করে ধরে যায়। যেমন ওই রোগকে হয়তো একটু দুধ খেতে দিল, তারপর সেই পাত্রটা ধুয়ে নিয়ে নিজে আবার তাতেই দুধ খেলো। এরকম করলে তো খারাপ হবেই। আমি তো আমার কোনো ছেলেপিলেকে আমার পাতেই খেতে দিই না। বনবিহারীদা, আজকাল তো বিশেষ করে পল্লী অঞ্চলে বাপের বা গুরুজনের পাতে খাওয়া একটা ফ্যাশন। শ্রী ঠাকুর, তুমি বাপ আছো, তোমার ইনফ্লুয়েঞ্জা হয়েছে, ছেলে তোমার পাতে বসে খেলে তারও ইনফ্লুয়েঞ্জা হবে। পাতে বসে খেলে অনেক রোগ সঞ্চারিত হতে পারে। বড় খোকারও তার পাতে কাউকে খেতে দেয় না। বনবিহারীদা, ওয়াইফ খেলে কি কোনো বাধা আছে? শ্রী ঠাকুর, সবার পক্ষেই বাধা, কারণ বউ সুস্থ না থাকলে আমার সুস্থ থাকা মুশকিল। জানি না বড় বউ কী করে। বনবিহারীদা, অনেকে পাতেরটা গরিবকে দিয়ে দেয়। শ্রী ঠাকুর, তা কেন? তুমি যদি পারো গরিবকে কিনে দাও, কিন্তু পাতেরটা দিও না। আমি আমার পাতেরটা কাউকে দিই না, ওরা কি করে তা আমি জানি না। ঘরের ভেতরটা শ্রী ঠাকুরের কথার ভাবের আবেগে ভরপুর, সবাই তন্ময়। হঠাৎ শ্রী ঠাকুরই রসসঞ্চার করে বললেন, দেখেছো এত লোক বসে আছে, কিন্তু তার মধ্যে রমণের মার মুখখানা কেমন চকচক করতেছে। সবাই এসে ফেললেন। রাত হয়ে যাওয়ায় শ্রী ঠাকুর একবার তামাক খেয়ে উঠে পড়লেন। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।